এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছিলাম জেলা শাসকের পদ থেকে ভক্তি বিনোদ ঠাকুরের ইস্তফা এবং প্রচার কার্যের প্রারম্ভ। এখন এর পরবর্তী অংশ। মহাপ্রভু ৭ প্রহর ধরে তার মহাপ্রকাশ লীলা ভক্তদের দেখিয়েছিলেন। নবদ্বীপবাসীরা ধন্য হয়েছিল। কেদারনাথ বাবু, আপনার মুখে চৈতন্য মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা শুনে আমাদের মনটা আনন্দে ভরে উঠল। আপনি মহাপ্রভুর আরো কয়েকটা লীলা আমাদের শোনান, ধন্য হই। এই হল চাঁদ কাজীর সমাধি। বাংলার সুলতান তখন হুসেন শাহ এবং চাঁদ কাজী ছিলেন নবদ্বীপের শাসনকর্তা। সেই সময় নবদ্বীপ ছিল ধনে জনে বাণিজ্যে সম্পদে সমৃদ্ধ এক নগর। তখন ভারতবর্ষে বিদ্যাচর্চার সর্বশ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়েছিল নবদ্বীপ। ন্যায়, ব্যাকরণ, অলঙ্কার, সাংখ্য, যোগ, বেদান্ত, বৈশেষিক সব ধরনের দর্শনের চর্চা এখানে হতো। অধ্যাপক ও পণ্ডিতদের বাড়িতে রাতের বেলা দরজা বন্ধ করে নাম সংকীর্তন হতো। তখন মহাপ্রভু শ্রীবাসঙ্গনে সংকীর্তন সূচনা করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই আপদগুলোর যে কি বাদিক, সারা রাত চেঁচামেচি করবে আর আমাদের ঘুমের সর্বনাশ হবে। আরে এত চেঁচামেচি করে ভগবানকে ডেকে লাভ কি? মনে মনে ডাকলে কি পুণ্য কম হয়? এসবই মনে ওই নিমাই পণ্ডিত আর শিবাসকেও বলি হারি যাই, তুই নিজে ব্রাহ্মণ পণ্ডিত হয়ে নিজের জাত ধর্ম পাপ পুণ্য এইসব ভুলে এসব অপকর্মে মেতে উঠলি।
আরে ঈশ্বর কি এত সোজা জিনিস যে হরে কৃষ্ণ বলে চেঁচালেই উনি দেখা দেবেন? না। আমাদের এত দিনের সব পূজা পাঠ ধ্যান জ্ঞান যাগ যজ্ঞ আচার বিচার এসবের কি কোনো মূল্য রইল না? নবদ্বীপের বুকে এত সব অনার সৃষ্টি চলতে দেওয়া যায় না, কখনো না। একটা বিহিত করা দরকার। অবশ্য এই জিনিস বেশি দিন চললে আমাদের ঐতিহ্য সুনাম একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি জানেন, সব লোক হরিনামের দিকে যেভাবে ঝুঁকে পড়ছে, এরপর আমাদের সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি এসব কিছু থাকবে না, শেষ হয়ে যাবে। আমার মনে হয় কি জানেন, ওই চাঁদ কাজীর কাছে গিয়ে এর একটা প্রতিকারের ব্যবস্থা করা দরকার। ঠিক ঠিক। তার মানে আপনারা বলতে চাইছেন নাম গানের জন্য শহরের শান্তি বিঘ্নিত হচ্ছে? শুধু তাই নয় কাজী সাহেব, আইন শৃঙ্খলার প্রশ্নও এতে জড়িত। এখনই যদি ব্যবস্থা না নেন ওরা আপনাকেও মানবে না। শেষে এই সংকীর্তনের গোলমাল রাষ্ট্রদ্রোহে পরিণত হবে। হ্যাঁ কাজী সাহেব। ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখব কি ব্যাপার, তারপর ব্যবস্থা নেব। হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার কাজী সাহেব। শ্রীবাস, তোমার বাড়িতে রোজ সারা রাত ধরে এরকম গন্ডগোল হয় নাকি? কাজী সাহেব, আমরা আমাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের নাম গান করি মাত্র। কিন্তু তোমাদের এই সব নাম গানের জন্য নবদ্বীপের শান্তি ভঙ্গ হচ্ছে। না না, আজ থেকে এই সব চিৎকার চেঁচামেচি একেবারে বন্ধ। কিন্তু কাজী সাহেব, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। অত কথা জবাব দেবার সময় আমার নেই। আমি বলেছি বন্ধ, সুতরাং বন্ধ। কাজী সাহেব, আমাদের দোষটাই তো বুঝতে পারলাম না। দোষ? দোষ কোথায়? আজ থেকে নবদ্বীপের সব বাড়িতে চিৎকার চেঁচামেচি কীর্তন সব বন্ধ। এটা আমার হুকুম। তা সত্ত্বেও কেউ যদি হুকুম অমান্য করে কীর্তনের আয়োজন করে, তাহলে বাড়ির সকলের জাত আমি মেরে দেব। কথাটা মনে থাকে যেন। শ্রীবাস, শ্রীবাস, আমাদের তো কিছু একটা করতেই হবে। এইভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না। চলো চলো, আমরা সবাই মিলে মহাপ্রভুকে গিয়ে বলি। কিন্তু কিন্তু এ কথা
এ কথাটা আমি বলবো কিভাবে মুকুন্দ, যে নবদ্বীপে হরিনাম সংকীর্তন নিষিদ্ধ হয়ে গেছে? তবু তো আমাদের ওনাকে গিয়ে তো বলতেই হবে সেই কথা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কলিযুগ এক পাপের সমুদ্র, কিন্তু এই যুগের একটি মহান গুণ যে কেবল ভগবানের নাম কীর্তন করার ফলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কলের দোষ নিধে রাজন अस्ति हि एक महान गुण कीर्तनाद एव कृष्णस्य मुक्त संग परम ब्रजे। কি ব্যাপার শ্রীবাস, এত সকালবেলাতেই তোমরা চলে এসেছো? নিত্যানন্দ, শ্রীহরির ইচ্ছে আজ আমার এখানে সকাল থেকেই হরিধ্বনি উঠুক, তাই শ্রীবাসরা ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসেছে। কিন্তু শ্রীবাস, মুকুন্দ, তোমরা মৃদঙ্গ, করতাল, মঞ্জিরা নিয়ে আসোনি কেন? সংকীর্তন করবে না তোমরা? প্রভু, কি ব্যাপার? কি হয়েছে? কি হলো? বলো কিছু। কি হয়েছে? প্রভু চাঁদ কাজী ফতোয়া দিয়েছে, নবদ্বীপে আর সংকীর্তন করা যাবে না প্রভু। যে সংকীর্তন করবে কাজী সাহেব তার ধর্মনাশ করবে প্রভু। কাল রাতে শ্রীবাসের বাড়িতে আমরা সংকীর্তন করছিলাম প্রভু। কাজী সাহেব তার দলবল নিয়ে এসে আমাদের মঞ্জিরা আর মৃদঙ্গ ভেঙে তছনছ করে ফতোয়া দিয়েছে প্রভু। আর বোধহয় নবদ্বীপে থাকা যাবে না প্রভু। কি? কাজীর এত বড় স্পর্ধা, সংকীর্তন বন্ধের ফতোয়া দেয়? আমি আজই কাজীকে সংহার করে নদিয়া জবন শূন্য করব। শ্রীবাস, মুকুন্দ, আমি কাজীর বাড়িতে গিয়ে নাম সংকীর্তন করব, দেখি কাজী কি করে। নিত্যানন্দ, প্রত্যেকটি ভক্তকে বলো একটি মশাল, মৃদঙ্গ, মঞ্জিরা ও করতাল সহ যেন আমার বাড়িতে আসে। আজ সন্ধ্যায় আমার বাড়ি থেকে সকলে নগর সংকীর্তনে বেরোবো। চলো, আজ আমরা হরিনাম করতে করতেই নগরে প্রচার করব। না না প্রভু, কাজীর বিরুদ্ধাচরণ করা ঠিক হবে না। প্রিয়া, তুমি কিছু বলবে? তোমার চোখে জল কেন? প্রভু, তুমি চাঁদ কাজীর বিরুদ্ধে লোক জড়ো করছো, আমার ভয় করছে। তুমি তো জানো চাঁদ কাজীর কত ক্ষমতা। সুলতান হুসেন তার সম্পর্কে দৌহিত্র। এই কলহে তোমার যদি কিছু হয়, আমি কি করব? আমি কোথায় যাব? প্রিয়া, হরিনাম সংকীর্তনের কাছে কাজীর ক্ষমতা তুচ্ছ। এই জগতে কৃষ্ণপ্রেম বিতরণ করার জন্যই আমার উপস্থিতি। আজ আমায় কেউ আটকাতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। প্রভু, বহু ভক্ত জমায়েত হয়েছেন, আরও ভক্তরা দলে দলে আসছেন। এখন আপনি আদেশ করুন, আমরা কি করব? নিত্যানন্দ, সংকীর্তন দলের প্রথমেই থাকবেন অদ্বৈত আচার্য। তাঁর পিছনে থাকবে এক দল কীর্তনিয়া, দলের মাঝখানে থাকবে হরিদাস। আচ্ছা, যথাজ্ঞা আর প্রভু। তার পিছনেও এক দল কীর্তনিয়া। দলের শেষে থাকবে শ্রীবাস পণ্ডিত, আর তাঁর পিছনেও এক দল কীর্তনিয়া। আর নিত্যানন্দ, তুমি। প্রভু, আমি তোমাকে ছাড়া সংকীর্তন করতে পারবো না। আমার কাজ কীর্তনের মধ্যে তোমাকে আগলে রাখা। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না প্রভু।
তুমি আমাকে অন্য কোনো দায়িত্ব দিও না। বেশ, তাহলে দলের প্রথমেই থাকবে তুমি, আমি ও গদাধর। এখন তাহলে সংকীর্তনের আয়োজন করো। প্রভু, আমি আর নরহরি আজ আপনাকে আমরা প্রাণ ভরে সাজাতে চাই প্রভু। বেশ, তোমাদের এই মনোবাসনা পূর্ণ হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পণ্ডিত কি তার দলবল নিয়ে আমাদের আক্রমণ করতে আসছে? আমি দেখছি কাজী সাহেব। কাজী, আজ আমি তোমার বাড়িতে এলাম, আর তুমি কিনা ঘরের মধ্যে লুকিয়ে রইলে। এ কেমন আচরণ তোমার? নিমাই পণ্ডিত, তুমি যেভাবে ক্রুদ্ধ হয়ে আমার বাড়িতে এলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঘরের ভেতর থেকে বেরোতে সাহস পাচ্ছিলাম না। তারপর তোমার ভক্তরা যখন আমায় বলল তুমি আমায় ডাকছো, তখন আমি আশ্বস্ত হয়ে বেরিয়ে এলাম। আজ আমার বড় সৌভাগ্য, তুমি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছ। এসো, এসো। দেখো নিমাই, গ্রাম সম্পর্কে আমি তোমার মামা আর তুমি আমার ভাগ্নে। কারণ তোমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী গ্রাম সম্পর্কে আমার কাকা হন। আর জানো তো, গ্রাম সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অনেক বড়। তাই আমি যে অপরাধ করেছি তা তুমি মার্জনা করে দিও। তাই বলছিলাম, মামার দোষ যেমন ভাগ্নেকে দেখতে নেই, তেমনি ভাগ্নের দোষও মামাকে সহ্য করতে হয়। কীর্তন বন্ধ করার আদেশ দিয়ে আমি বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমার বাড়ি ঘর সব তোমার, আর আমিও তোমার। কাজী,
তোমাকে একটি প্রশ্ন করছি, স্পষ্টভাবে উত্তর দিও। এই যে হরি সংকীর্তনে উচ্চ ধ্বনিতে নবদ্বীপে অশান্তি সৃষ্টি হয়েছে, এই গোলযোগ বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন? তুমি তো যবন রাজার প্রতিনিধি, তোমার তো হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার রয়েছে। দেখো নিমাই, আমার এক পেয়াদা একবার কীর্তন বন্ধ করতে গিয়েছিল, কিন্তু আকাশ থেকে একটা আগুনের গোলা এসে তার দাড়ি গোঁফ সব পুড়িয়ে দেয়, তার মুখও পুড়ে যায়। তারপর আমি ওকে ও কাজ করতে বারণ করে দিয়েছি। আরেকটা কথা তোমায় বলি, এই আমাদের এক জাত ভাই একদিন দেখি খুব হরিনাম করছে। তা আমি জিজ্ঞাসা করলাম, তুমি হরিনাম করছো কেন? তার কাছ থেকে আমি যা শুনলাম, সে বলল, এই যে হিন্দুরা রামদাস, কৃষ্ণদাস এইসব নাম নিয়ে হরিবোল হরিবোল করে, তা হরি মানে তো হরণ করা, চুরি করা। তার মানে কি এইসব ভক্তরা সবাই চোর? এরকম ব্যঙ্গ করার পর থেকেই কিন্তু তার মুখ থেকে আর হরিনাম যাচ্ছে না, সর্বক্ষণ শুধু হরিবোল হরিবোল করছে। দেখো, তোমাকে অনেকে গৌর হরি বলে ডাকে, নামটা আমার ভারী পছন্দ। তোমাকে একটা সত্যি কথা বলি, যেদিন আমি শ্রীবাসের বাড়িতে গিয়েছিলাম কীর্তন বন্ধ করতে, সিংহরূপী এক নরমূর্তি আমার বুকে হাতের নখের আঁচড় বসিয়ে আমায় বলছে, আমার ভক্তের মৃদঙ্গ ভেঙে কীর্তন বন্ধের আদেশ দিয়েছিস, আমি তোর বুকের পাঁজরগুলো ভেঙে চুরমার করে দেব। আমি খুব ভয় পেয়ে গেলাম, তার কাছে ক্ষমা চাইলাম। তিনি আমাকে ক্ষমা করলেন, কিন্তু এখনো তার নখের আঁচড় আমার বুকে রয়েছে। একটা কথা আমি বুঝতে পারছি, তুমি হিন্দুর নারায়ণ, আর এও বুঝতে পেরেছি তোমার কৃষ্ণ যে আমার আল্লাহ সে। চাঁদ, তুমি কৃষ্ণ, হরি ও নারায়ণ এই তিনটি নাম একসাথে উচ্চারণ করলে, এতেই তোমার সব পাপ ক্ষয় হয়ে গেল। তুমি বড় সৌভাগ্যবান কাজী। তুমি সাক্ষাৎ ভগবান, তোমার দয়ায় আমার কুমতি দূর হল। আশীর্বাদ করো, চিরকাল তোমার চরণে আমার ভক্তি যেন থাকে। কাজী, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, নবদ্বীপে যেন সংকীর্তন বন্ধ না হয়। না, ও কথা বলে আমাকে লজ্জা দিও না। ওই কাজ করে আমি নিজেই বড় কুণ্ঠিত হয়ে আছি। আমি কথা দিচ্ছি, এমন কাজ আমি তো কোনোদিন করবই না, এমনকি কাউকে করতেও দেব না। আমার বংশেও আমি এই নির্দেশ দিয়ে যাব, কোনোদিন যেন কেউ সংকীর্তন বন্ধ করার চেষ্টা না করে, আর যদি কেউ সে চেষ্টা করে সে আমার বংশচ্যুত হবে। এই চাঁদ কাজী সাধারণ যমন ছিলেন না, ইনি বাংলা সুলতানের দৌহিত্র ছিলেন। জানেন, আসলে তিনি মহাপ্রভুর স্পর্শে গৌরাঙ্গ ভক্ত হয়ে নবদ্বীপে গৌরাঙ্গ ভজন করতে লাগলেন। যদিও হিন্দুরা তাকে হিন্দু বলে মানেনি, তবুও তিনি শুদ্ধাচারী গো ব্রাহ্মণ সম্মানকারী হিন্দু হয়ে নবদ্বীপে বাকি জীবন কাটিয়েছিলেন। আর ওই দেখুন, একটি নিম গাছকে একটি গোলক চাপা গাছ কেমন অবলম্বন করে আছে, ঠিক যেভাবে মহাপ্রভুকে অবলম্বন করেছিলেন চাঁদ কাজী। আর জানেন, চাঁদ কাজীর বংশধরেরা আজও গৌর ভক্ত।
তারপরে শ্রীকৃষ্ণ তার ব্রজলীলা বিলাস করবার পর বিবেচনা করলেন, এই যে আমি লীলা প্রকাশ করলাম, এরপর ভক্তরা আমার সঙ্গে সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি সম্পর্কে সম্পর্কিত হতে পারে। কিন্তু ভক্তরা সাধারণত বৈধি ভক্তির মাধ্যমে, অর্থাৎ শাস্ত্রের বিধি নিষেধ অনুসারে আমার আরাধনা করে। কিন্তু বৈধি ভক্তির প্রভাবে ভক্ত চরমে বৈকুণ্ঠে আমার লীলায় প্রবেশ করে, তাহলে তো ব্রজলীলায় তারা প্রবেশ করতে পারবে না। তাই কলিতে আমি ভক্তরূপে অবতীর্ণ হব এবং বৈধি ভক্তির মাধ্যমে আমার আরাধনার করার ফলে ভক্তরা আমার ব্রজলীলায় প্রবেশ করতে পারবে। তাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শচীনন্দন গৌরহরিরূপে মায়াপুরে অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেছেন। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। যদিও আপাতদৃষ্টিতে মনে হয় এটি একটি অদ্ভুত ভবিষ্যৎবাণী, কিন্তু তা একদিন সার্থক হবে। ভগবানের বাণী কখনোই ব্যর্থ হয় না। তার এই বাণী সার্থক করার জন্য তিনি তার এক অতি অন্তরঙ্গ পার্শ্বদকে পাঠাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এ এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান এবং তার বাণী কখনোই বৃথা যাবে না। যাদের শ্রদ্ধা নেই তারা এই ভবিষ্যৎবাণী বিশ্বাস নাও করতে পারে, কিন্তু সময়কালে এই বাণী সত্য বলে প্রমাণিত হবে। এই ভবিষ্যৎবাণী সফল করার জন্য শ্রী চৈতন্য তার এক অতি নিকট পার্শ্বদকে পাঠাবেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণী পাশ্চাত্য দেশে প্রচার করবেন, যার ফলে বহু ভাগ্যবান বদ্ধ জীব এই বাণীর আহ্বানে সাড়া দেবেন এবং ভক্তির পথ অবলম্বন করবেন। এক অসাধারণ বিশ্বব্যাপী আন্দোলন শুরু হবে, যা এই সম্পূর্ণ ইহজগৎকে ভগবৎ প্রেমে প্লাবিত করবে। সর্বত্র বিশ্বে সকল প্রমুখ শহরে ভগবানের এই পুণ্য নাম উচ্চারিত হবে এবং ভক্তরা আনন্দ উল্লাসে নৃত্য করবেন। এই মহান ব্যক্তির এই আন্দোলনের ফলস্বরূপ পৃথিবীতে একটি নতুন আধ্যাত্মিক জাগরণ সূচিত হবে। এই মানুষটিকে যদিও আপাত দৃষ্টিতে সাধারণ বলে মনে হবে, কিন্তু তিনি মহাপ্রভুর কৃপাধন্য। তাই তিনি এই অসাধ্য সাধন করতে সক্ষম হবেন, যার নিদর্শন পৃথিবীতে আর কোথাও নেই। তিনি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করে এক অলৌকিক কার্য সম্পন্ন করবেন। এই মহান ব্যক্তি শতাধিক অপূর্ব মন্দির নির্মাণ করে অতীব সুন্দর শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। এই বিগ্রহের উচ্চমানের পূজা করবে পৃথিবীর লোক, বিশেষত ইউরোপীয় এবং আমেরিকান ভক্তরা। তিনি তাদের দীক্ষা দিয়ে উচ্চমানের ব্রাহ্মণে পরিণত করবেন এবং সাথে সাথে সারা পৃথিবীতে বৈদিক আধ্যাত্মিক মহোৎসবের প্রবর্তন করবেন। অগণিত মানুষ এই মহোৎসবে যোগদান করে শ্রী ভগবানের সঙ্গে তাদের প্রেমের সম্বন্ধ পুনঃস্থাপনা করবেন। সত্যি এই ভৌতিক জগৎ আধ্যাত্মিক জগতে পরিবর্তিত হবে। এই অদ্ভুত অলৌকিক ঘটনাগুলি উপভোগ করার সৌভাগ্য হয়তো আমাদের হবে না, কিন্তু এই সময়ে যে ভাগ্যবানেরা সারা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, তারা তাঁর কৃপায় এক অকল্পনীয় আধ্যাত্মিক কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরে। ও গো দিয়া
সাগর এ দাসে করুণা